মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির প্রশংসাও আমরা করি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নদী পথে যাচ্ছেন, হঠাৎ সাগরের মধ্যখানে যাওয়ার পরে মাঝি ডাক দিয়ে কয়, ও হুজুর টাকা দেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমার কাছে, ও ভাই আমার কাছে টাকা নাই, তবে সামনে যেদিন দেখা হবে তোমার টাকাটা পরিশোধ করে দিব। মাঝি কয়, না না চলবে না, এখনই টাকা দেন। মাঝি খারাপ আচরণ করা শুরু করলেন। বলেন তো আল্লাহর ওলি যারা হয় এদের সাথে আল্লাহ পাকের সম্পর্ক আছে না নাই? আছে না নাই? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এবার দোয়া করলেন, মালিক দোয়া করতেছেন, মুনাজাত করিয়া মুনাজাতের থেকে যখন হাতটা নামাইলেন, দেখে নৌকার চতুর্পার্শ্বে সাগরের শত শত মাছ তাদের মুখে করে দিনার নিয়ে সামনে হাজির। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একটা দিনার নিয়া মাঝিকে দিয়া বললেন, নেও মাঝি। সেদিন থেকে তার নামের সাথে লকব লেগে যায় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। আবার আমরা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির প্রশংসাও করি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মক্কার জমিনে 40 বছর থাকার পরে মদিনাতে হিজরত করলেন। মদিনাতে হিজরত করিয়া তিনি সিদ্ধান্ত করলেন, আর জীবদ্দশায় কোনোদিন মদিনার জমিন থেকে আমি বের হব না, মদিনার জমিন থেকে বের হব না। কারণ মদিনার জমিনটা বড় দামি জমিন। যেই মদিনার জমিনের মধ্যে আমার নবীর রওজা মুবারক আছে, যেই মদিনার মধ্যে সাহাবায়ে কেরামের রওজা আছেন, আর এই মদিনার মধ্যে যদি আমি ইমাম মালিকের মরণ হয় তাহলে আমার কবরটাও এই মদিনার জমিনে হবেন। আর মদিনার জমিনে যদি আমার কবর হয়, হাশরের ময়দানে সাহাবায়ে কেরামের সাথে নবীর সাথে হাশরের ময়দানে কিয়ামতের ময়দানে হাজির হতে পারবো। ইমাম মালিক তো ইমামের নাম, যার ইলমের হালত ছিল যেমন, আমলের হালত ছিল তেমন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ভালো করে জানতেন মদিনার জমিনটা বড় দামি জমিন, আর নেককারদের কবরের পার্শ্বে শোয়া বড় লাভ। কারণ নেককার বান্দাদের কবরের আশেপাশে যত বদকার মানুষের কবর থাকে, ওই নেককার বান্দার কারণে আল্লাহ অনেক বদকার মানুষের কবর আযাব মাফ করে দেয়। কিন্তু আমরা তো মগা টাকার অহংকার করি, পাওয়ার অহংকার করি, না না গোরস্থানে আমার কবর দিও না, আমার তো সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, আমার বাড়ির কিনারায় কবরস্থ করবা। এখন আপনার টাকা পয়সা আছে, আপনার ছেলে মেয়েও আছে, ওরা যখন বড় হয়ে যাবে, জায়গা জমি যখন সংকট হয়ে যাবে, দেখবেন আপনার কবরের পাট দিয়ে আপনার মাথার কিনারা দিয়ে বাথরুমের পাইপের লাইনটাই যায়। দেখেন না এমন কবর? হ্যাঁ, বাস্তব না অবাস্তব? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি ভালো করে জানতেন মদিনার জমিনটা বড় দামি জমিন, আর কোনোদিন মদিনার জমিন থেকে আমি বের হব না। হজের মৌসুম যখন আসলেন, যখন তাকাইয়া দেখতেছেন মদিনার থেকে ইহরাম পরিধান করে মদিনার থেকে মানুষগুলো মক্কার দিকে রওনা হইতেছেন। কারণ ইমাম মালিক ভালো করে জানে বাইতুল্লাহটাও বড় দামি, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, পৃথিবীর সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ। যে বাইতুল্লাহর সামনে এক রাকাত যদি কোনো বান্দা নামাজ আদায় করে, আমার আল্লাহ তার আমলনামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করে। তিনি চিন্তা করতেছেন, এবার যদি আবার বাইতুল্লাহ যে হজ্জে বাইতুল্লাহ করে আসতে পারতাম। আবার দিলের মধ্যে ভয়, যদি মক্কার জমিনে যাওয়ার পরে আমার মরণ হয়ে যায়, তাহলে যে মদিনাতে নবীজির রওজার জমিনে আমার কবর হবে, এই আশাটাই তামান্নাটা তো আমার পূরণ হবে না। এবার চিন্তা করতেছেন, যদি কোনোভাবে হায়াতের জিন্দেগির কথাটা জানতে পারতাম, কয়দিন বাঁচবো এই বিষয়টা যদি জানতে পারতাম, তাহলে এইবার যায় হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করে আসতাম।
ইস্তেখারার 2 রাকাত নামাজ পড়ে ঘুমাইয়া গেলেন ইমাম মালিক। ঘুমিয়ে যাওয়ার পর রাহমাতুল লিল আলামিন তার ঘরে তাশরিফ আনলেন। সুবহানাল্লাহ। দরকার কি মনে করতেছেন? মান আরানি ফিল মানামি ফাকাদ আরানি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালা ফিস সিরাত। আল্লাহর নবী বলেন যে উম্মত আমি নবীর যে হালতে দেখলো সত্য দেখলো, কারণ আমি নবীর সুরত শয়তান ধরতে পারে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ঘরে রাহমাতুল লিল আলামিন তাশরিফ আনার পরে ইমাম মালিক নবীজির কাছে হায়াতের জিন্দেগির কথা জানতে চাইলেন। মদিনাওয়ালা নবী হাতের 5টা আঙ্গুল মুবারক দেখাইয়া চলে গেলেন। ইমাম মালিক আগে যা টেনশনে ছিলেন এখন আরো টেনশন দ্বিগুণ বাড়ছে, কারণ মদিনাওয়ালা নবী হাতের 5টা আঙ্গুল দেখাইছেন। 5 দিন বাঁচবো না 5 বছর না 5 ঘন্টা না 5 মাস না 5 সপ্তাহ কেমনে? ওই সময় স্বপ্নের ব্যাখ্যা করতেন মুহাম্মদ ইবনে সিরিন, স্বপ্ন সম্রাট ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি স্বপ্নের তাবির করতেন, ব্যাখ্যা করতেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে বললেন, খাদেম যাও, আমি ইমাম মালিকের পরিচয় দিবা না, আমি ইমাম মালিকের নামটা বলবা না, ইবনে সিরিনের কাছে যাইয়া আমার স্বপ্নের তাবির করে নিয়ে আসবা। খাদেম চলে গেলেন স্বপ্ন সম্রাট ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে, যায় বলেন, হুজুর মদিনার জমিনে একজন ব্যক্তি স্বপ্নে দেখেছেন, দেওয়া নিষেধ। এবার খাদেম ইমাম মালিকের কাছে যে বললেন, হুজুর আপনি যে স্বপ্নের তাবির জানার জন্য পাঠিয়েছেন নাম বলা নিষেধ করেছেন, কিন্তু হুজুর বলছেন নাম না বললে সে আপনার স্বপ্নের তাবির করবে না, ব্যাখ্যা করবে না। তবে হুজুর শুনে রাখেন, আমি যখন ওখান থেকে চলে আসি ওই সময় হুজুর একটা কথা বলেছিলেন, বলে শোনো রে খাদেম, মদিনার জমিনে এই স্বপ্নটা একজন মাত্র ব্যক্তি দেখতে পারে, তিনি হলেন ইমাম মালিক। সুবহানাল্লাহ বলে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা যেহেতু নাম পরিচয় দিয়ে দিয়েছে যাও, এবার আমি ইমাম মালিকের নাম পরিচয় দিয়া এবার স্বপ্নের তাবিরটা করে নিয়ে আসবা, ব্যাখ্যা করে নিয়ে আসবা। ইমাম মালিকের খাদেম আবার ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে যে বলেন, হুজুর আপনি যার নাম বলেছিলেন স্বপ্নটা ইমাম মালিক দেখছে, তাবির করে দেন। স্বপ্ন সম্রাট ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলে, খাদেম শুনে রাখো, যেই স্বপ্নের তাবির জানার জন্য আসছো শুনে রাখো, এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন। তবে আমার নবী হাত মুবারকের 5টা আঙ্গুল মুবারক দেখাইয়া নবী হায়াতের জিন্দেগির কথা বুঝাই নাই, আমার নবী স্মরণ করিয়ে দিয়েছেন। রে ইমাম মালিক জেনে রাখো, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। এবার ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলে, শুনে রাখো, আমার নবীর হাত মুবারক দেখাইয়া 5টা আঙ্গুল মুবারক দেখাইয়া নবী হায়াতের জিন্দেগির কথা বলে নাই। আমার নবী বলেছেন, রে ইমাম মালিক জেনে রাখো, পৃথিবীর জমিনে আজ পর্যন্ত কোন নবী, পৃথিবীর জমিনে আজ পর্যন্ত কোন ওলি, আজ পর্যন্ত কোন মানুষ 5টা বিষয়ের ইলম অর্জন করতে পারে নাই। এই 5টা বিষয়ের একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। 1 নাম্বার হলো বৃষ্টি কখন কোথায় হবে, কবে হবে, একমাত্র জানেন যিনি, তিনি কে? মুহাব্বতে বলেন কে? 2 নাম্বার, মায়ের পেটের মধ্যে কি আছেন কি আছেন কি আছেন, যদিও ডাক্তার 3, 4, 5 মাস হয়ে গেলে বলতে পারে, কিন্তু যখন ব্রণ আকৃতিতে থাকে ওই সময় ডাক্তার বলতে পারে না ছেলে হবে না মেয়ে হবে, পারে একমাত্র কে জানে? 3 নাম্বার, মানুষের রিজিক কখন কোথায় আছে একমাত্র জানেন যিনি, তিনি কে? মুহাব্বতে বলেন কে?
4 নাম্বার কিয়ামত কবে হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আর 5 নাম্বার মানুষের মরণ কবে হবে কোথায় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে 5টা ইলমের খবর কে জানে? এভাবে আমরা আল্লাহর ওলিদের প্রশংসা করি। তবে শুনে রাখেন, এই কথাগুলো বলার কারণ আছে। আমরা আল্লাহর ওলিদের প্রশংসা আপনি যতই করেন, আমি যতই করি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির প্রশংসা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির প্রশংসা, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির যত প্রশংসা, পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলি আছে, আল্লাহর ওলি আছে, পীর মাশায়েখ, এর যত প্রশংসা আপনি আছে করেন, কিন্তু মাপকাঠিতে কখনো বেজাল লাগাবেন না, মনে রাখবেন। বলেন তো, আল্লাহর ওলি, পীর মাশায়েখ, বুজুর্গদের প্রশংসা আপনি যতই করেন, নবীর সর্বনিম্ন যেই সাহাবী ছিলেন ওই সাহাবীর সমান হবে? কথা বলেন, হবে? সাহাবায়ে কেরাম হলেন নবীর ছাত্র। সাহাবায়ে কেরাম, কথা বলেন, সাহাবায়ে কেরাম নবীর কি ছাত্র? মনে রাখবেন, সাহাবায়ে কেরামের সমালোচনা করা মানে হলো নবীর সমালোচনা করা, আর ছাত্রের সমালোচনা করা মানে উস্তাদের সমালোচনা করা। যদি কেউ সাহাবীদের সমালোচনা করে, নবীর সমালোচনা করলো, মনে রাখবেন যেই ব্যক্তি সাহাবীদের সমালোচনা করবে সে নবীর সমালোচনা করলো, আর নবীর সমালোচনা যেই ব্যক্তি করবে সে মুসলমান হতে পারে না, মুসলমানের বন্ধু হতেও পারে না। কথা ঠিক? আবার সাহাবীদের ভিতরে সর্দার সাহাবী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বলেন তো, সাহাবীদের ভিতরে সবচেয়ে দামি সর্দার সাহাবীকে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দামি সাহাবী। আল্লাহর নবী বলেন, আমার দুনিয়াতে যত উম্মত আছেন সমস্ত উম্মতের নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকরের নেক যদি অপর পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। এত দামি সাহাবী আবু বকর। নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। এবার নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা কি করতেছো? আম্মা জান আয়েশা জানালার ফাঁকা দিয়ে আকাশের দিকে তাকাইয়াছেন। ডাক দিয়ে কই, নবী আমি আকাশের তারকাগুলো গুনতেছি। এই ফাঁক দিয়া আল্লাহ নবী বলেন, আয়েশা আকাশে এত পরিমাণ তারকা তুমি কি গুনে শেষ করতে পারবানি? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আকাশে এত পরিমাণ তারকা, তাহলে বলেন তো আকাশের তারকা পরিমাণ নেক আমল আছে কার আমল নামায়? মদিনাওয়ালা নবী বলেন, এ আয়েশা শুনে রাখো, আকাশের তারকা পরিমাণ নেক আমল আছে আমার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ। আর মুহাব্বত বলেন সুবহানাল্লাহ। আকাশের তারকা পরিমাণ নেক আমল আছে ওমরের আমলনামায়। কথাটা বলা মাত্র আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা মলিন হয়ে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাগ করে ফেললেন। নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থুতু মুবারক ধরিয়া উপর দিকে চাওয়া বললেন, আয়েশা রাগ করছো? ওরে আয়েশা, তোমার বাবা আবু বকরের নামটা কেন বলি নাই, যার কারণে মনে হয় তুমি রাগ করছো রে আয়েশা। এরে আয়েশা, তুমি তো তোমার বাবা আবু বকরকে চিনো না রে আয়েশা। তোমার বাবা এত দামি সাহাবী, এত দামি সাহাবী, এত দামি সাহাবী। আমার উম্মতের মতো সারা দুনিয়ার যত উম্মত আছে সব উম্মতের নেক যদি অপর পাল্লায় দেওয়া হয়, আর উমরের সারা জিন্দেগির নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তোমার বাবা আবু বকরের নেকের পাল্লা হিজরতের রাতে যেই কাজ তোমার বাবা আবু বকর করেছেন ওই হিজরতের রাতের আমলগুলো এক পাল্লায় দেওয়া হইলে তোমার বাবার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। এ আয়েশা, তুমি তো তোমার বাবাকে চিনো না রে আয়েশা। যে আবু বকরকে আমার আল্লাহ নিজে সালাম জানিয়েছেন। আর মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিকির করুন তো লা ইলাহা ইল্লাল্লাহ। এই বক্সের সাউন্ডটা বাড়াও, বক্স লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ডাক দিয়া কয়, আয়েশা তুমি তো তোমার বাবা আবু বকরকে তুমি চিনো না আয়েশা? যেই আবু বকরকে আমার আল্লাহ নিজে সালাম জানিয়েছে। তাবুকের যুদ্ধের সময় রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম খেজুরের মৌসুমে আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী দান করবেন। সাহাবায়ে কেরামকে নবীজি জানাইয়া দিলেন, সাহাবায়ে কেরাম যার যার সামর্থ্য অনুযায়ী আপনারা দান করবেন। এবার সাহাবীরা যার যার সামর্থ্য অনুযায়ী দান করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের অর্ধেকটা নিয়ে আসলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10,000 সোয়ারি সম্পদের অর্ধেকটা নিয়ে আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সম্পদের অনেকটাই নিয়ে আসলেন। সকল সাহাবীগুলো এক জায়গায় যখন দান করলেন, জমা করলেন এক জায়গায়, নবীজি এবার দোয়া করবেন। ওই সময় নবীজি সকল সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছেন, এ ওমর আপনি কি নিয়ে আসছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমি আমার সম্পদের অর্ধেকটা নিয়ে আসছি। এ উসমান আপনি কি নিয়ে আসছেন? উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার সম্পদের অর্ধেক আর 10,000 সোয়ারি আমি দান করছি। এবার আলীকে বললেন, আলী আপনি কি নিয়ে আসছেন? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই নিয়ে আসছি। সকল সাহাবীদেরকে নবী এক এক করে জিজ্ঞাসা করার পর কিন্তু আমার নবী আবু বকরকে আর জিগায় না। নবীজি আবু বকরকে প্রশ্ন ঘুরাইয়া বলে, আবু বকর আপনি বাড়ির মধ্যে কি রাইখা আসছে? আল্লাহু আকবার পড়েন। সকল সাহাবীদেরকে নবী বললেন কি নিয়ে আসছেন, কিন্তু আবু বকরের বেলায় নবী উল্টো বললেন, আবু বকর বাড়ির মধ্যে কি রাখছেন? আল্লাহু আকবার। কারণ নবী জানেন আবু বকর বড় গরিব মানুষ। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া ডাং দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি আবু বকর ঝাড়ু দিয়া ঘরের হাড্ডি পাতিল বটিটা চামিচটা পর্যন্ত আমি নিয়ে আসছি নবীজি। ঘরের দুলা বালি গুলা পর্যন্ত আমি আবু বকর নিয়ে আসছি গো নবী। ও নবী আপনি বলেছেন আমি আবু বকর ঘরের মধ্যে কি রাইখা আসছি। ও নবী শুনে নেন আমি আবু বকর আমার ঘরের মধ্যে আমার আল্লাহ এবং আমার নবীরে রাইখা আসছি। এইটা সাহাবায়ে কেরামের মাথাটা নত হয়ে গেলেন। ওমর মনে মনে চিন্তা করতেছেন, নবীজি মনে হয় আজকে স্পেশাল দোয়াটা আমার জন্য করবেন। কিন্তু আবু বকরের এই টেকনিকে সকল সাহাবীদের মাথাটা নত হয়ে গেলেন। তাৎক্ষণিক আল্লাহ জিবরাইল আমিনের পাঠাইয়া দিলেন। জিবরাইল আমিন আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর সালাম নেন। ও নবী শুনে রাখেন আমার আল্লাহ প্রত্যেকদিন আপনাকে সালাম দেয়। আর আজকে আপনার সাহাবী আবু বকর যেই কাজ করেছেন আমার আল্লাহ তাআলার এত পরিমাণ ভালো লেগেছে গো নবীজি। আজকে আপনাকে পাশাপাশি আমার আল্লাহ আবু বকরকেও সালাম দিয়েছে। আর মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এত দামি সাহাবী আবু বকর। এবার ভালো করে বুঝেন বাবা, সাহাবায়ে কেরাম নবীর ছাত্র, সাহাবায়ে কেরাম নবীরা যেমন বেগুনা মাসুম, পৃথিবীতে যত সাহাবী ছিলেন সমস্ত সাহাবীরা মৃত্যুবরণ করার পূর্বে আল্লাহ তাদেরকে মাগফিরাত দান করেছেন। সকল সাহাবীরাও কবরে গিয়েছেন গুনাহ মুক্ত জীবন নিয়ে। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরাম মরণের পরে তারাও বেগুনা মাসুম, কারণ তারা গুনাহ নিয়ে কবরে যায় না। এত দামি সাহাবীরা নবীর ছাত্র, আবার দুনিয়াতে থেকে তো 10 জন সাহাবী
জান্নাতের টিকিট পেয়েছেন। সাহাবায়ে কেরামের দাম শান মর্যাদা অনেক। এবার বলুন তো সাহাবায়ে কেরামের যত প্রশংসা, সাহাবায়ে কেরামের যত গুণগান আছে আপনি করেন, কিন্তু মনে রাখবেন আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী, যত রাসূল, যত পয়গম্বর আল্লাহ পাঠাইছেন, বলেন তো সাহাবীদের প্রশংসা নবীদের প্রশংসা কি এক না আলাদা? কথা বলেন, কি এক না আলাদা? কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? সাহাবায়ে কেরামের প্রশংসা নবীদের প্রশংসা কি এক না আলাদা? এক না আলাদা? আলাদা। মনে রাখবেন সাহাবায়ে কেরামের যত প্রশংসা করেন নবীদের প্রশংসা কখনোই এক হবে না। আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যত নবী পাঠাইছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আদম নবীর যত প্রশংসা আছে করেন, মুসা নবীর যত প্রশংসা আছে করেন, ইব্রাহিম নবীর যত প্রশংসা আছে করেন, ইউসুফ নবীর যত প্রশংসা আছে করেন, জাকারিয়া নবী, আইয়ুব নবীর প্রশংসা যত আছে করেন, কিন্তু মনে রাখবেন আমার নবী আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের প্রশংসার সমান হবে।